সাইকেল ক্র্যাশ হয়ে গেছে, বিরিয়ানি খাবি বল ফেরিং মনে হচ্ছে। তো যা হয়েছে যথেষ্ট ভালোই হয়েছে। তো পুজোর ফার্স্ট ব্লগ আপনাদের কেমন? সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মৃদুল ব্লগস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। হ্যাঁ কোনটা কই চিটিং চিটিং চিটিং। ও সরি ভুলে গেছিলাম ক্যামেরা চালু আছে। তো গাইজ আমি হচ্ছি এখন আমাদের গাইঘাটা বাগনা ফেমাস রানিং মাঠ দিশারি মাঠ। এই যে দিশারি মাঠ সামনে, আর এই সাইডে হচ্ছে গাইঘাটা যমুনা। অ্যাটাক হচ্ছে আমার উপর। তো সবাইকে শারদীয়া, শুভ শারদীয়া, দুর্গাপুজোর। তো দুর্গাপুজোয় কে কোথায় ঘুরতে হবে সেটা বলুন। কি আবার কি দেখেছিস? ও এইসব দেখানো যায় না, চল। তো আমি রয়েছি দিশারি মাঠে। তো এই আউটফিটটা হচ্ছে আমার পুজোর আউটফিট। তো পুজোতে অনেক জায়গায় ঘুরতে যাবো বলে আমি ঠিক করেছি। তা ওই সব চলে, আমাদের ছেলেদের জন্য সব চলে। তো আজকে হচ্ছে পঞ্চমী, কালকে চতুর্থী ছিল। চতুর্থী আশ্রমদের ছুটি দিয়েছে, আশ্রম এখন পুরো ফাঁকা, শুধু স্যার রয়েছে। তো আমি আজকে কোথায় কোথায় যাবো, কোন কোন ঠাকুর দেখাবো দেখি, যদি ঠাকুর থাকে তাহলে দেখাবো। তো আমার সাইকেল এখন এখানে পার্ক করে রেখেছি একদম। হ্যাঁ শামুক কোথায়? দীঘার শামুক। সস্তা দীঘা হয়ে গেছিলো তো কিছুদিন আগে জল। তো গাইস কিছুদিন আগে আমাদের এই যমুনা নদীরই জল এই অবধি শিলার প্লাস হয়ে গেছিলো। আরে দীঘার না রে, তুই দীঘা গেছিস, দীঘা থেকে রেখে দিয়ে এসছিস। তো যেটা বলছিলাম, ঠাকুর দেখতে বেরোবি তো এবছর এখন? তো গাইস হ্যাঁ রাতে, তো গাইস দেখি রাতে বেরোনো যায়। হ্যাঁ বেরোনো যায়। তুই 15,000, আমি 15,000। তো গাইজ টাকা, তো গাইজ আমাদের কাছে টাকা কম নেই গাইজ। আমার কাছে 15,000 টাকা আছে, এর কাছে 15,000 টাকা। শুধু পিছন দিয়ে 3টে শূন্য, মানে 2টে শূন্য বাদ দিয়ে দিতে হবে, বাস, আর বেশি কিছু না। 2টে শূন্য বাদ দিলে কত হয়? 2টে শূন্য বাদ দিলে হয় 15 টাকা করে যাবো। 1500 থেকে 2টে শূন্য বাদ দিলে তো কত হয়? 15 টাকা হয়, 15 হয়। তো বিকেলবেলা এখনই বিকেলটা এখন। ও হ্যাঁ তাই তো সব গাইজ। আর এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, আমি এখন দুপুরবেলা বা 50 টাকা তো গাইজ এখন আমি সকাল বিকেল বেরোবো না। 2000 সিসি দেখতে ডেভিড পুত্র এটা। গাইজ কমেন্টের জন্য গাইজ কিছু একটা শব্দ, কয়েকটা ভালো শব্দ লিখে পাঠাতে হবে, যদি রে পরে হেঁটে হেঁটেই কিন্তু যেতে হবে আমাদের। তো গাইজ দেখো গাইজ কী করছে, তোর গাইজ সাইকেল ক্র্যাশ হয়ে গেছে। বিরিয়ানি খাবি বল ফেরিং বিরিয়ানি খাবি, বিরিয়ানির টাকা খেত বাহুবলি। সম্ভ্রম ভ্রমঙ্গিলিম্প নির্ঝরি বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি। A few moments later. তো গাইজ এটা হচ্ছে আমাদের গাইঘাটা বাজার থানা মোড়ে ঠাকুর। তো আমি এর সাথে এসেছি, এই যে, আর আমার আউটফিট হচ্ছে এরকম। ওই যে আমার ঘেমে গেছিলাম বলে ভিজে গেছে। তো এই যে সব স্ট্রাকচার, এই যে এরকম স্ট্রাকচার সব কটা। এই যে মহাদেব, এটা কে যাই না, তো এরকমই পুরো। তো এটাই হচ্ছে থানা মোড়ে আমাদের পুলিশ স্টেশনের পাশের ঠাকুর। তো এটা আরেকবার দেখে নিন, এই যে একদম অত ভালো ডিটেলিংও না কিন্তু, বাট ভালো। তো আমার ইউটিউবের কাছে আশীর্বাদ দিও গাইস, তোমরা সবাই আশীর্বাদ নিয়ে নাও। এটা হচ্ছে চণ্ডীগড় বলছেন আঙ্গুল কাটার থিম। তো এখানে আসলাম এখন, তো এরকম থিম হয়েছে এবার এই জায়গাটা। তো লাইটিংও ভালো লাগিয়েছে। তো এবার যাই দেখি, গাইস অনেক আগে আগে চলে যাচ্ছে। তো প্রত্যেকটা থিম, এটা হচ্ছে অ্যাস্ট্রোনট। তো এখনও পুরো কমপ্লিট হয়নি মনে হচ্ছে। তো যা হয়েছে যথেষ্ট ভালোই হয়েছে। তো আমি ওয়াইড অ্যাঙ্গেল করতে পারছি না, বাট এই যে ঠাকুর, অনেক জায়গাটার নাম কি জানো, চোখাজি ঠাকুর। আর এই যে ফটোগ্রাফার, লাইটিং আছে এরকম।
এই সাইডে কি এন্ট্রি না ডিসেন্ট্রি? তো গাইস বেশি কথা বলা যাবে না এখানে, একদম সাইলেন্টলি রয়েছে। তো ঠাকুরের ডিটেলিংটা ভালো এটা। তো দেখা যাক, যদি ব্লগটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু কেউ লাইক করতেও ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না। যদি পছন্দ হয় তখন লাইক করো, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম আলাদা কন্টেন্ট আরও পেয়ে যাবে। তো উপরে এটাই কী বলে জানো অনেক? হ্যাঁ, প্রণাম করছিস তো গাইস, যেন পাস হয়ে যায়, মাধ্যমিকে যেন পাসটা হয়ে যায়। পাস হবি তো মাধ্যমিকে? মাধ্যমিকে আশীর্বাদ দিলে সব পাস হয়ে যাওয়া যায় গাইস। এবার দেখা যাক এটাই কি হতে পারে গাইস। টিনের লাগানোটা তো একটা কাঁপছে খতরনাক লেভেলের। এখানে এখন এগুলো প্রজেক্টগুলো তৈরি হয়নি, তাই তো? তো গাইস একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে ধোঁয়া বেরোচ্ছে। এই দেখো, ধোঁয়া বেরোচ্ছে, আগুন ধরেছে। গাইস খতরনাক হিট হচ্ছে এই সব জায়গা। তো তাও ভালো, থিমটা ভালো বানিয়েছে। আর এই যে বলো, এটা হচ্ছে ভারতের ম্যাপ দিয়ে কি একটা লেখা রয়েছে। তো আমি পড়বো না এখন, তোমরা পড়ে নিও ভিডিও পজ করে। তো দেখা যাক এবার বাকি ইয়েগুলো দেখি। আমাদের গাইঘাটার সুদেব স্যারের হোটেলে, মানে গুড ভাইস যেটা হোটেল। তো এখানে অর্ডার করছি, এই যে মেনু। কী করবো গাইস, পুজোতে খরচা কমাচ্ছে, এই জন্য এটা নিচ্ছি, এই যে এটা। তো দেখা যাক আসো। সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কসের মধ্যে টাকা তো নাই, আছে 80 টাকা করে রয়েছে। ঠিক আছে এটা। তো গাইস এখন ছবি তুলবে। তো গাইস এখানে আমরা অর্ডার দিয়েছি, তো দেখা যাক কীরকম আছে, কখন আছে। তো একটু মেনুটা দেখা। তো গাইস মেনু করতে ব্যস্ত। দুর্গাপুজোর স্পেশাল মেনু, আগে মেনু আলাদা ছিল, তো এয়ার কন্ডিশনার চালানো হয়েছে। তো গাইস এইখানে আমরা সবাই মিলে আগে ফটো তুলেছিলাম আগেরবার পুজোতে, সেই ফটো আমার ফেসবুক পেজে যে পেয়ে যাবে সবাই মিলে। জল কেন? এ ভালো কথা, জলের টাকা নিয়ে দেবে। জল কত গাইস? যদি 10 হয় 5 টাকায় 5 টাকা, যদি 20 হয় 10 টাকায় 10 টাকা, যদি 30 হয় 15 টাকায় 15 টাকা। তো পুজোর ফার্স্ট ব্লগ আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে একবার কমেন্টে জানিয়ে দেবেন। তো এয়ার কন্ডিশনার চলছে না, কথা বলতে অসুবিধা হচ্ছে। বাইরের থেকে আবহাওয়াটা অনেক ঠান্ডা। তো পুজোগুলো কেমন লাগছে? কিন্তু গাইস এবছর আমাদের আগের বছর আমরা 4 জন বন্ধু গেছিলাম। তো 4 জন বন্ধু মিলে ঘুরেছি, যথেষ্ট পরিমাণে মজা এসেছে। এই হোটেলে যতদিন ঘুরেছি প্রত্যেকদিন এই হোটেলে এসে খেয়েছি। তো এবছর আমরা দুজন বন্ধু বলতে এটা পুরো স্কোয়াড না থাকলে না গাইস মজা আসে, সেই কথা তোমরা নিজেরাও ভালো হয়েছে। তো দেখা যায়, হ্যাঁ ছাড় বলতে ও চার্জার গাইস আমাকে বললে গাইস আমি কিন্তু পাওয়ার ব্যাংকটা নিয়ে আসতাম। 59 আমার কত? আচ্ছা, তো এই হোটেলটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, আমার ভালো লাগে এই হোটেলটা। কারণ কি অনেক কিছু আছে, ইউনিক খাবার দাবার আছে, ইউনিক সিটিং কোয়েশ্চেন। আর বাট একটা জিনিস আমার ইরিটেটেড লাগলো, একটা মাত্র মেনু, আরও কয়েকটা মেনু রাখলে ভালো হতো, তাই তো? তো আজকে পুজো ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা বলবেন। যদি আমি আরও কোথাও পুজোতে ঘুরতে যাই, মানে এখন পুজোতে ঠাকুর দেখতে যাই, তাহলে আপনাদের দেখাবো। এবং গতকালের পরের দিন নতুন একটা ব্লগ আসতেই পারে, মানে এটা হচ্ছে টোটাল আলাদা লেভেলের ব্লগ, সেটা আমি পরে বলছি। হ্যাঁ, সেই ব্লগে আমি বলে দেবো সেটা কীরকম ব্লগ। এটা নর্মাল ব্লগ আমি বানাই নর্মাল যেরকম লাইফস্টাইল ব্লগ হয়, ট্রাভেলিং ব্লগ, বাট ওটা একটু আলাদা লেভেলের ব্লগ। তো এবার খাবার আসুন, তারপর আপনাদের সাথে আবার দেখা করছি। তো সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস, সাবস্ক্রাইবের বাটন নিচে এখন গ্রে কালার হয়ে গেছে, এবং লাইকটা প্লিজ করে দিও। পুজোতে আমরা ঘুরছি, সাথে আপনাদেরও দেখাচ্ছি, অনেক এডিটিংয়ে অনেক খরচা হবে। তো গাইস আমাদের অর্ডার করা চলে এসেছে, এই যে চিকেন ফ্রাইড মোমো। তো 2 প্লেট চিকেন ফ্রাইড মোমো, দুটোরই পয়সা অনেক দিচ্ছে, ভিডিওতে বলে দিয়েছি, কিন্তু এখন আর কিছু করা হবে না। তো আমার এখন আচ্ছা, তো এই যে দিচ্ছে দাদা, এগুলো স্যুপ। তো এখন খেয়ে নিই, তারপর সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস আজকের মতো পুজোর ঘোরাটা শেষ হলো। তো এবার দেখবো নেক্সট দিন যাবো, নেক্সট দিন ঘুরবো, কী কী হয় সব আপনাদের সাথে শেয়ার করবো। তো যদি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগে তো ছোটো করে একটা লাইক করে দেবেন, শেয়ারটা করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এটুকুনি, স্টে সেফ,
স্টে থাক। এই যে আমার দাদুরা ভালো আছে তো সবাই? हंसता रहता हूँ तुझसे मिलकर